আরে ভাই সবার দ্বারা কি সবকিছু হয় নাকি বলেন তো? মানে এটা কি মুখের কথা? হ্যাঁ মুখের কথা এটা, যে মানে অ্যাক্টিং করলেই হয়ে গেল। সবাই তো নায়ক নায়িকা হইতে চায়, তাহলে তো হবে না। এটা সাধনার ব্যাপার, যে যত বেশি সাধনা করবে তত বেশি হিট। 18টা শিক্ষা আছে, এর ভিতরে হচ্ছে সব থেকে কঠিন সঙ্গীত, তারপরে হচ্ছে অভিনয়। রাইট। ভাইয়া আপনি যত টাকা চাইছেন আমি তো সেই টাকা দিছি। আমি কি এখন নায়িকা হইতে পারবো না? আমি কি অভিনয় করতে পারবো না? আর আমার তো টাকা পয়সার অভাব নাই। যদি আরো টাকা লাগে আমি দিব, তাও আমার নায়িকা বানাই দেন। এই ভাইয়া ওরে টাকা দিয়ে দিতে করবে। এই আপনি কত টাকা জানিয়ে দিয়েছিলেন? আচ্ছা আপু, আপনি এত ইমোশনাল হলে কিভাবে হবে বলেন? এত কাকুতি মিনতি করার কিচ্ছু নেই। এই যে ওনাকে দেখছেন না, ওনার নাম হচ্ছে জমজম ভাই, বাংলাদেশের একজন গুণী মানের ডিরেক্টর। ওনার হাতে একজন দুইজন তিনজন না, হাজার হাজার লাখো কোটি নায়ক নায়িকা তৈরি হয়েছে। সবাই একটু সময় দিয়েছে, তো আপনাকেও সময় দিতে হবে। একটু সময় দিন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, তাই না? উনার এত কিছু বলে লাভ আছে? এই আপরটার টাকাটা দিয়ে বিদায় কর না। আহা জমজম ভাই, উনি তো টাকাটা ফেরত নিতে আসেনি, উনি আসছে উল্টা আরো টাকা দিতে। তার তো টাকা পয়সার অভাব নাই। আপনি যদি এরকম করেন তাহলে উনি কোথায় যাবে বলেন তো? হ ভাই হ, আমার তো আবার টাকা পয়সার অভাব নাই। আপনার যদি আরো টাকা লাগে আমি আরো টাকা দিব, তবুও আমাকে নায়িকা বানাইয়া দেন। জমজম ভাই, আজকে উনি ঘুরতে এসেছিল তো, তাই বেশি টাকা নেই, 5,000 টাকা আছে, তাই না? আরে ভাই আমার তো টাকা দরকার নাই, আমার দরকার কোয়ালিটি। কারণ আমার দেশের মানুষ আমার দিকে তাকায় থাকে এবং তারা চায় কোয়ালিটিটা ভালোভাবে হোক। আমি তো আমার দেশের মানুষের সাথে বেমানি করতে পারবো না। কোয়ালিটি আছে ভাই, কোয়ালিটি আছে। আমি আপনার জন্য অনেক কোয়ালিটি বিস্কিট এনে দিব। আর শুধু আমাকে একটু নায়িকা বানায় দেন। আমার জন্মের সময় আমার দাদি বলছিল আমি নায়িকার মতো দেখতে। আমার দাদির শেষ ইচ্ছাটা পূরণ করে দেন প্লিজ। আরে আমার না একদম ইমোশনাল বানাই দিলা, বুঝছো? হ্যাঁ দাদি দাদিরা ঠিকই বলে। তোমার দাদির কথা শুনে না আমার দাদির কথা মনে পড়ে গেল। আমার দাদি এক সময় বলছিল, জমজম খা, একটা সময় এই দেশের মানুষ তোরে নিয়ে হই হুল্লোড় করবো, সবার মুখে মুখে তোর নাম থাকবো। দেখো মুরব্বীর কথা যায় না বৃথা। আজকে সারা বাংলাদেশের মানুষ এই জমজম খা করে জব করতেছে। আমার প্রত্যেকটা মুভি হিট, সুপার ডুপার হিট। বাংলাদেশের প্রথম সারের নায়ক থেকে নায়িকা সবাই আমাকে ওপেন শিডিউল দিয়ে রাখে, বস আপনার কবে করবেন? আচ্ছা ঠিক আছে, ওটা কথা বলি। নাম কি জানি তোমার? লিপি। লিপিমণি নামটা কিন্তু লিপিমণি হবে, লিপি না। তুমি এখন চলে যাও, মারিয়া যখন তোমাকে ফোন দিবে তুমি যেখানেই থাকবা এসে বলবা। আর যাওয়ার আগে আমার সিগারেট না শেষ হয়ে গেছে, তুমি ব্যানসন সুইচ 1 প্যাকেট কিনে দারোয়ানের কাছে দিবা, বলবা বস কিছু দিয়ে আসা। আমি নিজে যেতে পারতাম, এটাকে অ্যাসাইনমেন্ট নিয়ে বসছি। তাহলে এখন আপনি আসেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা আসসালামু আলাইকুম। আপু আসি। হ্যাঁ বাবা গো বাবা, কি নায়িকার চক্করে পড়লাম। আরে নায়িকা কি বেটা, এটা বাংলায় বাংলার জন্য পারি। একটু আমার টাকা দে, টাকা দে। টাকা তো দেবো। কত দিলি? 2,000 টাকা কেন? কত দিব তোরে? তুই আমার 4,000 টাকা দে। কেন? ক্লায়েন্ট আমার টাকা আমি নেব না, তুই নিবি? তোর নানির বিয়া 4,000 টাকা দিব। দেখ জমজম খা, বেশি তেরিবেরি করবি না, আমার টাকা দে। চলো। মানে কি? 50-50। ক্লায়েন্ট আনলাম আমি, বইন পাতাইলাম আমি, ইমোশনালি ব্ল্যাকমেল করলাম আমি, আর টাকা 50-50 তুই নিবি? তুই তো বিদায় দিয়ে দিতে চাইছিলি। আর এটা তো আমি তো তোর মনে কর তাপকি দিব, আমি খারাপ ব্যবহার করব, তুই মনে কর ভালো ব্যবহার করবি, তাহলে কি বুঝছস? আমি খারাপ ব্যবহার না করলে তোর ভালো ব্যবহারটা উঠতে উঠবো না, আর এই টাকা তো একটা খরচ করতে পারবো না। তুই যে কত বড় বাটপার, মানে রাস্তাঘাটে বাটপারি করতে করতে আর নিজের বন্ধুর লগে বাটপারি শুরু। আচ্ছা টাকা দিয়ে কি করব? কি আর করবি? এটা নতুন টাকা তো ব্যাংকে রাখতে হইব। আহারে গ্রান্ডাই সুন্দর রে, এটিএম কার্ড থেকে বেরোনা ফরত তুলে বেরোনা, ওই আওয়াজটা যে সুন্দর লাগে না আমার।
এই বলেন। গরু এই ছাগল কি বেচা হবো? হ্যাঁ ছাগল বেচা হবে। আচ্ছা, খাসি তো নাকি খাসি না পাটি? না না খাসি। আমাদের গ্রামে হ্যাঁ। 70 থেকে 80 ভাগ লোক গরু ছাগল পাইলে কোরবানি দিয়ে বিক্রি করে। না পেশা তার মানে পেশা পেশা তা, পেশা। তা এটার মূল্য কত? 16,000। 16,000? 16,000। আচ্ছা, এটা ওজন কত করে পারে? 10 থেকে 12 কেজি। 10 থেকে 12 কেজি? মিছা কথা। আচ্ছা থাকলো, কথা কই দাও না কেন? ধরলাম 12 কেজি। 12 কেজি 1 কেজি খাসির মাংসের দাম কত? 8 থেকে 900 টাকা। 900 টাকা। তাহলে যদি 12 কেজি হয় 16,000 টাকা দাম কিভাবে হয়? এই হাঁসটা একটু উঁচা করে ধরো, দেখো এটা কি ওজন? 1 থেকে 6 কেজি। থাপ্পড় দিয়া থাক, আমরা কিনবে পেরেছি। যাই হোক, এটা ঠিক দাম। আমার যেটা মনে হইতেছে, যেহেতু আইসি আর দেহা আমার ভাল লাগলো। আমার এক খালাতো বোনের জামাই ছিল, হুবহু চেহারা এরকম। ও ওই যে আফজাল ভাইয়ের কথা কইতেছে। হ্যাঁ, হুবহু চেহারা এরকম, এর জন্য মায়া লাগার জন্য ভাবলাম যে ঠিক আছে, বোনের জামাই থেকে খাসি দেখিনি, এই মোতাবেক আমি আসছি। তো এইটার দাম ঠিক হলে আমি একেবারে 4,000 টাকা দিতে পারি। আমি হলে 3,000। হ্যাঁ, 4,000 টাকা খাসি দেবো না। 4,000 হবো না? না। কত? ওস্তাদ 4,000 অনেক বেশি কইছেন, এর চেয়ে বাড়ানো যাইবো না, ঠকবেন আপনি। আচ্ছা না, যেহেতু বোনের জামাই কইছি, হ্যাঁ, আমার যেটা মনে হয় হ্যাঁ এইটার দাম একবারে আমি 6,000 দিই। সই হ্যাঁ, যা। 6 করে একটা কাজ করবে। আজকে বার শুক্রবার। শুক্রবার। আমি ভাই আজকে শুক্রবার 4 দিন পর খাসিটা নেবো। আজকে অ্যাডভান্স দিয়ে যাবো, দাম যদি ফিক্সড হয় আমার নিয়ে 4 দিন পর, আজকে শুক্র রবিবার শনি রবি সোম মঙ্গলবারে আইসা 1 হাতে দড়ি 1 হাতে টাকা, ঠিক আছে? ঠিক আছে। আর এই মোবাইল নাম্বার তো আছে, মোবাইল নাম্বারটা রেখে দেওয়া লাগবে। হ্যাঁ। আমি ভাই 6,000 করছি তো 7,000 দিই, ঠিক আছে? 7,000 এখন কি আপনি অ্যাডভান্স দিতেছেন? অ্যাডভান্স আমি 1,000 দিলাম। হ্যাঁ 1,000 দিয়া ভাই কথা তাহলে ফাইনাল হলো। কথা ফাইনাল। ফাইনাল হলো, বাদ বাকি 6,000 দিয়া 1 হাতে দড়ি 1 হাতে এই খাসিটা নিয়ে চলে যাম, ঠিক আছে? ঠিক আছে। ঘটনা হলো যে এই ছবি তোলা লাগবে, তুলবো না। ছবি তোলা লাগবে আর হচ্ছে এই মোবাইল হ্যাঁ, নাম্বার। মোবাইল নাম্বার, ঠিক আছে? ঠিক আছে। ভাই রে ভাই, জিতে গেলা জাস্ট আমার বোনের জামাইতে। না, আপনি তো দয়া দেখা করলেন। হ্যাঁ, নাম ছিল মনসুর। ও ওই দুলাভাই, ওই যে বোনের জামাইছে, এই বোনের জামাইয়ের নাম ছিল মনসুর। ওস্তাদ, একদম হুবহু। এত হুবিং কাশি হয়েছে কিন্তু। অসুবিধা নাই, দাম কনফার্ম করে হালাইছি। দেখি এতদিন থাকে কি না কে করবো? দেখি নাম্বারটা কত? জি, আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম একটা ডিজিটাল কোম্পানি থেকে, ডিজিটাল মার্কেটিং থেকে চলে আসছিলাম। বাদবাকি বুঝে বলো। মানে আমরা গরু বিক্রি করি, ডিজিটাল পদ্ধতিতে বিক্রি করি, বুঝছেন? আপনাদের এখন আর বাজারে যেতে হবে না, কেদা প্যাকের মধ্যে ঘুরতে হবে না, বাসায় বসে আপনি অর্ডার করবেন, গরু চলে আসবে, টাকা ওখানে হাসিলও কাটা লাগবে না, সবকিছু আমরা করে ফেলে, হাসিল কাটা লাগবে না, প্যাক ট্যাক। না না ভাই, আমগুলো লাগবো না। আমরা ওই হাটে যাবো, ওইখান থেকে গিয়ে 10টা 20টা গরু দেখে ওইখান থেকে একটা কিনে নেবো। কি কইতেছেন যে এখানে গরু বিক্রি করবো? জানো? কিছুই বুঝতে পারতেছে না, আপনি জিনিসটা বুঝেন না। ডিজিটাল যুগ, গরু এই যে আমাকে মোবাইলের মধ্যে আছে। এটা ধরেন ওস্তাদ, এই যে দেখাই দেন কত রকমের গরু আছে। আপনারা বাড়িতে থাকবেন, গরু চলে আসবে, সেল এখন গরু রং সব আছে। এইখানে সব ছবি দেওয়া আছে। এই যে একটা গরু, নিচে দাম লেখা আছে, হ্যাঁ, এই যে চাপ দিলেন আর একটা গরু, এই যে চাপ দিলেন আর একটা গরু, এই যে চাপ দিলেন আর একটা গরু। আর ধরো এই ছবি টবি আমার কথা যে 10টা গরু এখানে আছে, আপনি খালি বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এই ছবি টবি গরু, এই ছবি দিয়ে গরু হইব না। আমরা হাটের থেকে হাও জানি কোথাকার বদমাশের বদমাশ, এই একদিন বদমাশ। এত বড় সাহস আমার বাড়িতে আমার ভালো আমি আপনারা তো বলতেছি না, এই যে আপনার বদমাশ, আপনি তো জমা জমি সব সে ক্রক করে নিয়ে যাবে। সে ফাজ একের হাত দিয়ে লোকের মাথা মারা আছে। ভাই ভাই ডাক্তার কিছু দিন আছে, ফাজি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একের জমা জমি এটা ব্যবহার করা খারাপ না। আমরা কিন্তু আমার মাথা তো গরম হয়ে যাবে, জানেন? মাথা গরম কি এরা তো গরু বাকি না, দুজন মানুষ গরু দেখি করবো। আমাকে মনে হয় ছাগল মাগো কিন্তু তো ঢুকতে পারে। আমরা 7 বছর দিয়েছি না, আমি যদি 4-5 টাকা লাভ হয়, একটু লাভ, ঠিক আছে? আমি কথা কম এবং রাখা যাবে না, যত যাই হোক রাগটাকে কন্ট্রোল করতে হবে, আমি ঠিক আছে? লেগে গেল তো ছেড়ে গেলাম।
জি আসসালামু আলাইকুম। আমরা একটা কথা বলার জন্য আসছিলাম। ঘটনা হচ্ছে কি যে আসলে মানে যে রাগ কন্ট্রোল করতে পারে আল্লাহ পাক কিন্তু তার সঙ্গে আছে। রাগ জিনিসটা খারাপ, একটা ভুল করছে, অশিক্ষিত। আমি যেহেতু কয়েকটা চর মারছি, যাই হোক আপনারা যে শিক্ষিত বোঝা যায়, এবং হচ্ছে কি আপনার খুব ভালো, এবং আপনি মার্শাল্লাহ কি সুন্দর, আপনি কিন্তু চেহারা অনেক সুন্দর মার্শাল্লাহ, এবং আপনি একটু স্বাস্থ্যবতী, আপনি কিন্তু মোটা না, আপনার স্বাস্থ্য কিন্তু ভালো, আপনি কিন্তু আর একটু বয়স তো মার্শাল্লাহ বেশি না, বেশি না আপনার। না একদম না। আমার যেটা মনে হয় গরু না কিনা আপনি খাসি কিনতে পারেন, আমাদের কিন্তু খাসির ব্যবস্থা আছে, ঠিক আছে না? কি সুন্দর ব্যবহার। হ্যাঁ, ব্যবহারে বংশের পরিচয়। সবাই তো আর চোর হিসেবে জন্মগ্রহণ করে না, কেউ চোর হয়, কেউ ভালো হয়। যাই হোক, এই যে এই ছবিটা আমরা যদি যাই হোক 20,000 টাকা গেছিল, আমরা বেচবো না, আমরা যদি একদম আমরা 13,000 টাকা দিয়ে দেবো, জাস্ট 13,000 টাকা, 7,000 টাকা লেস লেস লেস। ভাইজান একটা কথা বল ভাই, আমার কিছুই লাগবো না, আপনারা দয়া করে যান, আমরা সব হাটের থেকে কিনে নেবো। লাগবো না। আপনার ব্যবহার খুব ভালো, খুশি হয়েছি, মনে যে কষ্টটা আছিল ওটা এখন আর নাই, আপনারা যান দয়া করে। একটা কথা বলেন, আপনার যা যখন কইছেন আমি মিথ্যা কথা কইছি, আপনি দেখতে যেরকম খারাপ, আপনি মোটাও আছেন। ভাই আমার মোটা কইয়া গেছে গে। ভাই বসেন বসেন, আরে বসেন। বুঝছি আপনি আপনার নাম ঠিকানা সব কিছু ভুলে গেছেন, আপনি হারায়ে গেছেন। আরে এই জন্যই তো পরি আদর করে আপনার নাম দিছে হারান। পরি বড় ভালো মানুষ, এই পাড়ার সব মানুষরাই সে আগলায় রাখে, খালি আমিই পারলাম না ওরে আগলায় রাখতে। তাই তো ওর ঘরের সামনে এই দোকানটা দিয়ে বসলাম, এইখান থেকে আর বাইরে যাইতে পারলাম না। অবশ্য আপনিও আর এখান থেকে বাইরে যেতে পারবেন না, আপনিও হারাইয়া গেছেন। বসেন, চা খান। সোনাবান 2টা রাত ধরে আপনার দেখভাল করতেছে। সোনাবানরও একবার অজ্ঞান অবস্থায় ইকবাইলা এই পাড়ার মধ্যে লই আইছিল, তারপর থেকে আর যাবার পারে নাই। কি সুন্দর মানায় গেছে, আপনিও দেখবেন এখানে মানায় যাবে। এখানে আসা যায় কিন্তু এখান থেকে বাইরে হওয়া যায় না। এই যে দেখেন, আমারই দেখেন, আমি তো পারলাম না বাইরেতে, পারলাম না, থেকে গেলাম এখানে। পরিমাণু কোনো খবর টবর আছে? পোলাটা কথাবার্তা কিছু কইছে? কথা তো কইতেছে না, এমনকি ওর কোনো কিছু মনেও নাই, কি কইব? আমারও মনে হইতেছে কোনো জয় ঝামেলা নাই। যদি কোনো ঝামেলা থাকতো আমার কানে আসতো। ঠিক আছে, এক কাজ করো, দেখো কথাবার্তা কইলে তাড়াতাড়ি কাজে লাগাই দাও। একটু সময় দাও, পুরোর আগে ঠিক হোক, পরে আমি ট্রেনিং দিয়ে ছেড়ে দিব না। আরে অত সময় লাগানো যাবে না, এখানে বসে খাওয়ানোর টাইম নেই, যত তাড়াতাড়ি পারো কামে লাগাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, একটু কাম আছে। কি হয়েছে? মুখটা আমার পেঁচার মতো করে রাখুন জন্য। শোনো, তোমার কথা শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছি রেজি। তুমি জানো তোমার জন্য আমি কি কি করেছি? ফ্যাট জাতীয় যত খাবার আছে সব ছেড়ে দিয়েছি, ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি, এবং সবসময় জিমে যাচ্ছি, ব্যায়াম করছি, এবং 6 প্যাক করার চেষ্টা করছি। তুমি তো জানো মানুষ চাইলে কি না করতে পারে। তুমি দেখো অলরেডি 4 প্যাক করে ফেলেছি। আয় হায়, কি বলতেছেন, কি করতেছেন আপনি? আপনি কি লজ্জা শরমের মাথা খাইছেন নাকি? শোনো, তোমার কথা শুনে আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে। তুমি কেন আমাকে বুড়ো বললে? তুমি জানো এখানকার সবাই আমাকে উত্তম কুমার বলে। কি কুমার?
সিডনির উত্তম কুমার। শুনেন, এই বুইড়া বয়সে এইসব ভাবটাব ভালো না। হ্যাঁ, এখন বয়স হয়েছে, মনে করেন এক পাও কব্বরে অলরেডি চলে গেছে। এখন সবকিছু বাদ দিয়ে আল্লাহ খোদার নাম নেন, দান খয়রাত করেন, নামাজ কালাম পড়েন, পরকালের চিন্তা করেন। ভীমরতি ধরছে না, আল্লাহ বিল্লাহ করেন। কিরে এত দেরি করলি? কাজ ছিল রে, কাজটা শেষ করে আসলো। তোর চেহারা রে কি করেছিস? রাতে ঘুমাসনি? বন্ধু আজ তো মজে টোকা দিলে বাজে, আমার মতো হলে বুঝতা। বাড়ি থেকে না টাকা দিয়ে চলতেছে, বিচার নিয়ে তো শেষ প্রায়। কি করবো বুঝতে পেরে গেছি। আরে বাদ দে তো, এত চাপ নিস না, কিছুই হবে না। চাপ নিব না না, কিছু কইতাছোস তো। যে পরিস্থিতি মানে বিচার নিয়ে তো শেষ। ফ্যামিলি সবাই তাকায় আছে আমার দিকে, যে কবে আমি পাসপোর্টটা পাবো, সিটিজেন হুঁ, ছোট ভাইটা বেকার হলে নিয়ে আসবো। যখন এগুলো চিন্তা করি না, আসলে মাথা ঠিক থাকে, বুঝছিস? শোন, তোকে একটা বুদ্ধি দেই, একটা সিটিজেন পাত্রী দেখে বিয়ে করে দে। দোস্ত তুই মজা নিবি না? মানে একটা বানরের গলায় মুক্তামলা দিব কেনা, মুক্তামলা পাবো কই ক? তুই কিন্তু দেখতে শুনতে খারাপ না। একটা মেয়ের সাথে যদি তুই 2 মিনিট কথা বলিস বা 5 মিনিট কথা বলিস, যে কোনো মেয়ে তোর প্রেমে পড়বেই। দেখি, চিন্তা করি। কফি খাবি দোস্ত? হ্যাঁ, কফি খাবি? খাওয়া যায়। তাহলে ড্রেস পর রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে, আমি বানাবো তোমার।